আজ হলো 10ই মে। আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা WBCS হতে পারে, রেল হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, পিএসসি হতে পারে। একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তাহলে আমরা এবার স্টার্ট করি। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ কাগজ রহিত ন্যায়পালিকা কোন রাজ্যটি? উত্তর কাগজ রহিত বা পেপারলেস ন্যায়পালিকা কোন রাজ্যটি? উত্তর হবে কিন্তু সিকিম রাজ্য। সিকিম জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে দ্রুত ও স্বচ্ছ করতে ই ফাইলিং এবং ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। তাহলে কি ডিজিটাল ই ফাইলিং বা ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম কোন রাজ্য চালু করেছে? সিকিম রাজ্য চালু করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 34 থেকে বাড়িয়ে কত করার প্রস্তাব অনুমোদন হয়েছে? 38। এই প্রশ্নটি কালকেও কিন্তু করা হয়েছিল। 2019 সালের শেষবারে আচ্ছা, এখানে 33+1 পুরনো ছিল একটি, 37+1 নতুন হলো একটি। আচ্ছা, 2019 সালে শেষবার বিচারপতির সংখ্যা ছিল 30+1 থেকে বাড়িয়ে 33+1 করা হয়েছিল। সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অফ 1956 এর অধীনে এই পরিবর্তন করে। কত নাম্বার ধারায় কার অধীনে এটি পরিবর্তিত হয়? 1956 এর ধারায় এটি পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম পার্ল ফার্মিং ক্লাস্টার বা মুক্ত চাষ কোন স্থানে তৈরি করা হচ্ছে? উত্তর হবে হাজারিবাগ, ঝাড়খণ্ডে এটি তৈরি করা হচ্ছে। এটিতে বিনিয়োগ কত? 22 কোটি টাকা। কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারের উদ্যোগে এটি কিন্তু উদ্বোধন করা হচ্ছে। উদ্দেশ্য কি? অ্যাকোয়াকালচারের বৈচিত্র্য আনা এবং কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ বৃদ্ধি করা এর মেন উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তৈরির জন্য কোন রাজ্য কম্প্রেসড বায়ো গ্যাস পলিসি 2026 অনুমোদন করেছে? এটির উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র বায়োগ্যাস পলিসি দৈনিক 24,500 মেট্রিক টন পুরসভার বর্জ্য এবং বছরে 2 কোটি মেট্রিক টন কৃষিজ বর্জ্য ব্যবহার করে শক্তি উৎপাদন করা হবে। এতে বরাদ্দ খরচ করা হয়েছে 500 কোটি টাকা। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ 180টি দেশের মধ্যে ভারতের স্থান কত? ভারতের স্থান 157। গ্লোবাল ইন্ডেক্স ড্যাশবোর্ড বা প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশক রিপোর্টার্স হলো উইদাউট রিপোর্টার্স। এখানে কি এক নাম্বার র্যাঙ্কে কে রয়েছে? 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে নরওয়ে। পাকিস্তান রয়েছে 153 নাম্বার র্যাঙ্কে। ভারত রয়েছে 157 নাম্বার র্যাঙ্কে। তারপরে নাম্বার প্রশ্ন, ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি রেমিটার্স গ্রহণকারী দেশ কোনটি? এটির উত্তর হবে কিন্তু ভারত। ভারত র্যাঙ্ক 1 রেমিটার্স গ্রহণকারী। আচ্ছা, 2 নাম্বার কে রয়েছে? মেক্সিকো। ভারতে কত বিলিয়ন ডলার? 137 বিলিয়ন ডলার। আর মেক্সিকো 2 নম্বরে 68 বিলিয়ন ডলার। রেকর্ড, ভারত বিশ্বের প্রথম দেশ যা 100 বিলিয়ন ডলার রেমিটান্স পার করেছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি লেখা আছে যে নেক্সট প্রশ্ন যে গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 অনুযায়ী হেপাটাইটিস বি ও সি এর কারণে বিশ্বব্যাপী মৃত্যুর হার কত শতাংশ ঘটে? 95% ঘটে। 2024 সালে বিশ্বব্যাপী 1.3 মিলিয়ন মৃত্যু। হেপাটাইটিস আক্রান্ত শীর্ষ 10টি দেশের মধ্যে ভারত অন্যতম। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত করা হয়। হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28 জুলাই। বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম কোথায় চালু করা হয়েছে? উত্তর হবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে চালু করা হয়েছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ও স্যাটেলাইটের মাধ্যমে 14/7 সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ, অবৈধ মাছ ধরা রোধ এবং বন্যপ্রাণী
সংরক্ষণ করা হবে। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। নেক্সট প্রশ্ন, কোথায় তার স্থাপন করা হয়েছে? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। নেক্সট পরের প্রশ্ন, ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন কোম্পানি কোনটি? উত্তর হবে স্কাইরুট এরোস্পেস কোম্পানি ভারতের প্রথম স্পেস ইউনিকর্ন কোম্পানি। সম্প্রতি 60 মিলিয়ন ফান্ডিং পাওয়ার পর এর ভ্যালুয়েশন 1.1 বিলিয়ন ছাড়িয়েছে। কোম্পানি বিক্রম-1 রকেট লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তাহলে বিক্রম-1 এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমরা পড়েছিলাম। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আইসিইউ রোগীদের জন্য পোর্টেবল বেডসাইড এমআরআই সিস্টেম কোথায় চালু হয়েছে? উত্তর হবে এইমস, দিল্লি। ভারতের প্রথম আইসিইউ রোগীদের জন্য পোর্টেবল বেডসাইড বা এমআরআই সিস্টেম চালু হয়েছে দিল্লি এইমসে। এইমস দিল্লিতে চালু হওয়া এই সিস্টেম ক্রিটিক্যাল রোগীদের বারবার এনআরআই রুমে স্থানান্তরের ঝুঁকি কমবে এবং গোল্ডেন আওয়ার বাঁচাতে সাহায্য করবে। নেক্সট প্রশ্ন, প্রজেক্ট 17A এর অধীনে মাঝগাঁও ডক দ্বারা নির্মিত চতুর্থ ও চূড়ান্ত স্টেলথ ফ্রিগেটের নাম কি, যা নৌবাহিনীতে হস্তান্তর করা হয়েছে? উত্তর হবে আইএনএস মহেন্দ্রগিরি। নাম কি? আইএনএস মহেন্দ্রগিরি। মোট 7টি হেলথ ফ্রিগেট বা নীলগিরি ক্লাস তৈরি করা হচ্ছে, যা রাডার ফাঁকি দিতে সক্ষম। এর আগে নীলগিরি বা উদয়গিরি এবং হিমগিরি নৌবাহিনীকে দেওয়া হয়েছিল। এটি কিন্তু এই প্রজেক্টটি। তারপর সিমব্যাক্স 2026 সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হবে কম্বোডিয়া। কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? কম্বোডিয়া অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, কম্বোডিয়ার কাম্পং স্পাউ প্রদেশে আয়োজিত হয়েছে। এশিয়ার বাণিজ্য সুরক্ষা এবং যৌথ রাষ্ট্র সংঘ শান্তি মিশনে সমন্বয় বাড়াতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এতে অংশগ্রহণ করবে। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন নৌসেনা প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন নৌসেনার প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কৃষ্ণা স্বামীনাথন। কাকে? কৃষ্ণা স্বামীনাথনকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, নৌসেনা প্রধানের ড্যাশবোর্ডটা একটু দেখে নাও। এর আগে বিদায়ী নৌসেনা ছিল দীনেশ কুমার ত্রিপাঠী। 31 মে থেকে দায়িত্ব নেবেন। পূর্বে বিদায়ী এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, বিদায়ী যেটা এর আগে ছিল দীনেশ কুমার ত্রিপাঠী নৌসেনা। নতুন যিনি হচ্ছে কৃষ্ণা স্বামীনাথন। কবে থেকে দায়িত্ব নেবেন? 31 মে থেকে দায়িত্ব নেবেন। পূর্বে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডারের প্রধান ছিলেন। কি? পূর্বে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডারের প্রধান ছিলেন কৃষ্ণা স্বামীনাথন। তিনি কার স্থলাভিষিষ্ট হবে? দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিষ্ট হবে। ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কে দায়িত্ব নিচ্ছেন? উত্তর হবে এন.এস. রাজা সুব্রহ্মণ্য। কে দায়িত্ব নিচ্ছেন? এন.এস. রাজা সুব্রহ্মণ্য দায়িত্ব নিচ্ছেন। বিদায়ীকে অনিল চৌহান। এর আগে সিডিএসের আগে কি ছিল? বিদায়ী হলো অনিল চৌহান ছিলেন। আর নতুন নিচ্ছে এন.এস. রাজা সুব্রহ্মণ্য। তিনি ভারতের তৃতীয় সিডিএস বা বিপিন রাওয়াতের পরে। এটা কত নাম্বার? প্রথম ছিল বিপিন রাওয়াত, দুর্ঘটনায় মারা গেছে। দ্বিতীয় হলো এটা, তৃতীয় হলো এটা, 3 নাম্বার তিনি সিডিএস। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রোহিত জৈনকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, গভর্নর। আচ্ছা, 4 নং ডেপুটি গভর্নর। আচ্ছা, 4 নং ডেপুটি গভর্নর আর নতুন ডেপুটি গভর্নর প্রথম ডেপুটি গভর্নর ছিল শক্তিকান্ত দাস। প্রথম গভর্নর ছিল আরবিআই ব্যাংকের প্রথম, নাম্বার 1। এটা 4 নম্বর রোহিত জৈন। তিনি বি রবিশঙ্করের স্থলাভিষিষ্ট। মানে রোহিত জৈনর আগে আরবিআইয়ের ডেপুটি গভর্নর ছিলেন কে ছিলেন? টি রবিশঙ্কর। তার পরিবর্তে এখন নতুন করে জয়েন হচ্ছে রোহিত জৈন, আরবিআইয়ের ডেপুটি গভর্নর।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা। প্রসার ভারতীয় নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রসূন যোশীকে নিযুক্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রসূন যোশীকে। প্রখ্যাত গীতিকার ও লেখক প্রসূন যোশী নবোদিত কুমার সেহলগের স্থান নিচ্ছেন। দূরদর্শন অল ইন্ডিয়া রেডিও এই সংস্থার অধীনে কাজ করে। সেটি কত সালে? 1997 সালে। কি নাম? প্রসূন যোশী। নেক্সট প্রশ্ন, থমাস কাপ 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? চীন চ্যাম্পিয়ন হয়েছে। ডেনমার্কে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চীন তাদের 12তম খেতাব জিতেছে। ভারত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে। তার প্রথম কি হয়েছে? থমাস কাপ 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টে চীন প্রথম হয়েছে, আর ভারত কি হয়েছে? ব্রোঞ্জ পদক পেয়েছে। সম্প্রতি কোথায় জলের তলায় বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? রিপিট, সম্প্রতি কোথায় জলের তলায় বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? উত্তর হবে স্বরাজ দ্বীপ, মানে আন্দামানে। স্বরাজ দ্বীপ প্রাক্তন হ্যাভলক দ্বীপ। আচ্ছা, 60+40 মিটার আকারের বিশাল তিরঙ্গা জলের তলায় উত্তোলন করা হয়। 2 দিন এখানে 2টি গিনেস রেকর্ড তৈরি হয়েছে। আরেকটি হল আন্ডার ওয়াটার হিউম্যান ট্রাক। কী বললাম? আরেকটা কি? 2টি আন্ডার ওয়াটার, কি একটি হলো আন্ডার ওয়াটার হিউম্যান ট্রাক। 2টি আন্ডার ওয়াটার হিউম্যানকে ট্রাক করা যাবে, এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, দু সালের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ বা গুইলা রোমা কোনো প্রাইজ কে জিতেছে? উত্তর হবে সুদানিজ জার্নালিস্ট সিন্ডিকেট, তিনি কিন্তু জিতেছেন। সুদানে গৃহযুদ্ধের মধ্যে মানসিকতার সাথে সাংবাদিকতার করার জন্য সুদানের সিন্ডিকেট এই পুরস্কার পেয়েছে। এটি চালু হয়েছিল কবে? 1997 সালে প্রথম কিন্তু চালু হয়। পরিবেশ সংরক্ষণের জন্য গ্রিন অস্কার খ্যাত হুইটলি অ্যাওয়ার্ড 2026 কোন ভারতীয় পেয়েছে? উত্তর হবে পারভিন শেখ ও বরখা সুব্বা পেয়েছেন। কি? পারভিন শেখ ও বরখা সুব্বা পেয়েছেন। পারভিন শেখ ইন্ডিয়ান স্কিমার পাখি সংরক্ষণ ও বরখা সুব্বা হিমালয়ান স্যালামান্ডার সংরক্ষণ। কি? এই বিরল সম্মানের জন্য পুরস্কার প্রদান করা যায়, গ্রিন অস্কার খ্যাত পুরস্কার প্রদান করেছে। তাহলে আজকে ছিল এই লেটেস্ট আপডেট মোট 20টি কারেন্ট অ্যাফেয়ার যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।